তাহলে শোনো, হয়তো আমি আর থাকবো না, তবে আমার এই লেখাটা তোমার সামনে পড়লে কথাগুলো শুনে যেও। হয়তো তোমার না বলা কিছু কথা তুমি জানতেও পারবে। মানুষ বলে দুনিয়া নাকি শান্তির জায়গা নয়, কিন্তু আমি বলি তোমাকে পেয়ে, আমার ভালোবাসা পেয়ে যতটা হাসি খুশি থাকতাম, বিশ্বাস করো, আমাকে দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ হাসি খুশি এনে দিলেও আমি ততটা খুশি হতাম না যতটা হাসি খুশি তুমি আমাকে রেখেছিলে। আর তারপর যখন তুমি আমাকে অবহেলা করতে শুরু করলে, আমার থেকে দূরত্ব বাড়িয়ে দিলে কোনো কারণ ছাড়াই, তখন মনে হতো আমার থেকে যেন আমার পুরো পৃথিবীটাই দূরে চলে যাচ্ছে। আর তখন আমি বুঝতে পারলাম প্রিয় মানুষকে ছাড়া থাকাটা কত কষ্ট হতে পারে। আর সেই কষ্টটাই তুমি দিলে আমাকে, আর তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তুমি তোমার কথা রাখোনি, ভালোবাসি বলেও তুমি আমাকে ভালোবাসোনি। তোমাকে হারানোর ভয়ে আমি হাউমাউ করে কেঁদেছি। তুমি আমার চোখের পানি দেখেছো বহুবার, তাও তোমার মন গলেনি। তুমি আমার হবে বলেও তুমি আমার হওনি। জানি না আর কতটা ভালোবাসলে, কিভাবে ভালোবাসলে আমি তোমাকে পাবো। কত নিখুঁতভাবে অভিনয় করে গেলে। তুমি আমার সাথে 6 বছর 7 মাস 13 দিন রিলেশনে ছিলে, তাও আমি বুঝতে পারিনি তুমি আমার সাথে অভিনয় করেছিলে। এরপর আশেপাশের মানুষগুলোর কথা মনে পড়তে লাগলো। তারা বলেছিল দুনিয়া শান্তির জায়গা নয়, দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা। দুনিয়া যদি শান্তির জায়গা হতো তাহলে আল্লাহ তাআলা কখনো জান্নাত বানাতেন না। আসলে আমি সেটা বুঝতে পারিনি। আমি তোমাকে ভালোবেসে আমার জান্নাতের দুনিয়াকে বানিয়েছিলাম। তোমার মাঝে সুখ শান্তি খুঁজেছিলাম। তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম। তাই তো এত কষ্টটা আমার পাওয়ার ছিল। তবে এখন আর কোনো কিছুই হারানোর ভয় পাই না। আমি একসময় যতটা হারানোর ভয় পেতাম, বাস সেটাও হারিয়ে ফেলছি। তবে তুমি ভালো থেকো তোমার ব্যক্তিগত জীবনে। অবশ্যই তুমি ভালো থাকতে পারবে না, কারণ জীবনে কাউকে কাঁদিয়ে কেউ কারোর দিক সুখ হতে পারে না। তবু বলি, পারলে ভালো থেকো। শেষ একটা কথাই বলতে চাই, আমি তোমাকে অসম্ভব ভালোবেসেছিলাম মায়াবতী।